হ্যালো এভরিওয়ান, নমস্কার। কেমন আছেন? এবং আজকের আমি আমার 5 মান্থসের রেজাল্ট আপনাদের দেখাতে চাই। ইটস বিং অ্যান অ্যামেজিং জার্নি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার হেয়ারের কন্ডিশন। আমি বিভিন্ন এখন স্টাইলস করছি, সব কিছু করছি, এক্সপেরিমেন্টস করতে ভাল লাগে। অ্যান্ড সেখানে আজকের আপনারা দেখছেন আমার হেয়ার ডেন্সিটি। কেউ বলতেই পারবে না যে আমার কোনো ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, রাইট? সো এই 5 মাসের জার্নিতে আমি এখন কোনো ওষুধ কিচ্ছু আমার খাওয়া হচ্ছে না। হ্যাঁ, কিছুটা আমার ড্যান্ড্রাফের প্রবলেম এসছে, তো সেই ড্যান্ড্রাফের ট্রিটমেন্টটা আমি কিটোকোনাজল শ্যাম্পু নিয়ে করছি। এবং সেখানে একটু ডার্মেটাইটিস আমার কপালে কিছু কিছু ছোটো ছোটো জায়গায় হয়েছে, বাট সেইগুলো নিয়ে আমি আমার ডক্টরের সাথে এবং হেয়ারমেড টিমের সাথে কথা বলছি। দে আর গাইডিং মি এক্সিলেন্টলি। অ্যান্ড কিছুটা আমি মিনক্সিডিল ইউজ করছি। নিজের চুলের রুটিনটাকে ঠিকমতো যেইটুকু বলবা সেইটুকু মেনটেন করছি। আমি চুলে তেল লাগাতে এখন পছন্দ করছি, সো আমি নারকেল তেলটা লাগাই। দ্যাটস দ্য বেস্ট অ্যান্ড সেফেস্ট অয়েল। সো আই এম ডুইং দ্যাট। অ্যান্ড এখনও পর্যন্ত এটা 6 মাস হয়নি। আস্তে 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 রেজাল্টগুলো আসবে। 6th মান্থে একটা ভিজিবল রেজাল্ট পাওয়া যায়। তাও আমি বলবো যে চুলগুলো তাও পাতলা আছে, এগুলো প্রচণ্ড ডেন্সিটিতে আসবে, উইথ আ ভেরি হাই ডেন্সিটি। অ্যান্ড ইউ ক্যান সি হাউ ইজ মাই রেজাল্ট। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ন্যাচারাল লুকিং হেয়ার লাইন। কেউ বলতেই পারবে না যে আমার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। অ্যান্ড টেম্পলসগুলো তো আমি কিছু করানো হয়নি। সো আমি জিএফসির ফার্স্ট যে সেশনটা সেটাও নিয়েছি, আমার জিএফসি সিরিজটাও চলছে সেখানে, টু গেট দ্য অ্যাস্থেটিক লুকস। পেছনে তো চুলগুলো আমার একটু যেহেতু স্পাইক্স, ন্যাচারাল স্পাইক্স বলা যায়, তো সেরকমই আছে। অ্যান্ড আসুন আমি আপনাদেরকে আমার ডোনার এরিয়া আছে সেটাও দেখাবো। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমি লাইটের আন্ডারেই আছি। সো লেন্থটাও খুব ভালো হয়েছে, ঘনত্ব প্রচণ্ড বেড়েছে, কেউ বলতে পারবে না লাইক আমার আছে। কিন্তু এইদিকে আবার আমার অ্যাস্থেটিক যে পার্টটা, এইদিকে যে আমার ফাঁকা ফাঁকা যেই জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু একদম একটা সুন্দর স্ট্রেটভাবে একটা ডিজাইনে খুব ন্যাচারাল ওয়েতে করেছে প্রত্যেকটা। ইটস মোর দ্যান সায়েন্স, ইটস আর্ট অলসো। সেই আর্টটাকেও এরা মেনটেন করেছে, আর সায়েন্সটা তো মেনটেন হয়েছে। আর দেখুন আমি একদম চুলটাকে মুঠো করেও ধরছি, কোনো অসুবিধা হয়নি। এবং আস্তে আস্তে চুলটা গ্রো করবে। 1 বছরে একটা কন্ডিশনটা বোঝা যাবে, 6 মান্থস একটা ভিজিবল রেজাল্ট। আমি এখনও 5 মান্থস হয়েছে। অ্যান্ড বুঝতেই পারছেন যে ঈশ্বরের কৃপায় কিছু ভালো জিনিসও আমি আমার সাথে হচ্ছে। অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যাবাউট ইট। সো এরপর আমি ভিডিওটা শেষ করছি, আমার ডোনার এরিয়ার অবস্থাটা আপনাদের দেখি। থ্যাংক ইউ, স্টে টিউনড। আপনারা দেখতে পাচ্ছেন আমার 5 মাস পর যে ডোনার এরিয়া, ডোনার কন্ডিশনস যেখান থেকে এক্সট্র্যাক্ট করা হয়েছে, যেখানে এত কাটাছেঁড়া করা হয়েছিল, কিন্তু ডক্টরদের এক্সপার্টিস দেখুন। এখন মনেই হচ্ছে না যেন আমার একটা চুলও এখান থেকে পড়েছে বা একটা চুলও এখান থেকে এক্সট্র্যাক্ট করা হয়েছে। এত সুন্দর আর্টিস্টিক ওয়ার্কে তারা করেছে, এখানে একদম কেউ প্রেডিক্টও করতে পারবে না যে কিছু হয়েছে। আর স্কারলেস, পেনলেস, কিছুই বোঝা যাচ্ছে না। অ্যান্ড আই এম very satisfied with all my results in the transplanted and donor area. Thank you.